ছেলেটা প্রথম দিনেই বুঝেছিল এই ভালোবাসা সত্যি না। তবুও সে বসেছিল সেই চেয়ারে যেটা জানালার পাশে, যেখানে বিকেলের আলো এসে পড়ে। ঠিক তখনই মেয়েটা ঢুকেছিল। মেয়েটা হাসছিল। সেই হাসি খুব পরিচিত, যেন বহুদিন ধরে প্র্যাকটিস করা। চোখে ছিল এমন একরকম আন্তরিকতা যেটা মানুষ তখনই আনে যখন ভেতরে কিছুই নেই। তুমি কেমন আছো? প্রশ্নটা সাধারণ, কিন্তু ভঙ্গিটা ছিল যত্নের। ছেলেটা জানতো এই যত্নটা তার জন্য না, এটা একটা চরিত্রের অংশ। তবুও সে বলেছিল, ভালো। সত্যি বলতে কি, সে ভালো ছিল না, কিন্তু এই গল্পে সত্যি বলার কোনো দরকার ছিল না। দিন যেতে লাগলো, তারা কথা বলতো, খুব গভীর কিছু না। আকাশ, বৃষ্টি, পুরনো গান, হঠাৎ হেসে ওঠা, মাঝে মধ্যে দীর্ঘ নীরবতা। নীরবতাগুলোই ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ নীরবতার ভেতরেই মানুষ বিশ্বাস করতে শুরু করে। একদিন ছেলেটা জিজ্ঞেস করল, তুমি কি কখনো কাউকে সত্যি ভালোবেসেছ? মেয়েটা একটু থামল, তারপর বলল, ভালোবাসা ব্যাপারটাই তো মিথ্যে। ছেলেটা হেসেছিল। সে জানত এই মেয়েটা ভালোবাসা নিয়ে কথা বলতে ভালোবাসে, কিন্তু ভালোবাসতে জানে না, বা জানে কিন্তু করতে চায় না। তারা একসাথে হাঁটত, পাশাপাশি, কিন্তু কখনো কাছাকাছি না। হাত ধরা হতো না, তবে হাত দুটো খুব কাছে থাকত। মাঝে মধ্যে মেয়েটা বলতো, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ লাগে। ছেলেটা শুনত, বিশ্বাস করত না, তবুও বুকের কোথাও একটু কেঁপে উঠত। কারণ মানুষ জানে কোনটা মিথ্যে, কিন্তু মন সবসময় জানে না। একদিন হঠাৎ মেয়েটা বলল, আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটা বলার সময় তার চোখে কোনো ভয় ছিল না, কারণ হারানোর কিছু ছিল না। ছেলেটা সেদিন উত্তর দেয়নি, শুধু জানালার বাইরে তাকিয়েছিল। বৃষ্টি পড়ছিল। বৃষ্টি সব সময় সত্যি, মানুষ না। সে বুঝেছিল এই ভালোবাসা একটা গল্প, গল্পের শেষ থাকবেই। কিছুদিন পর মেয়েটা কম কথা বলতে শুরু করলো। মেসেজের রিপ্লাই দেরি, কল ধরা না। ছেলেটা কিছু জিজ্ঞেস করত না, কারণ সে জানত প্রশ্ন করলে গল্পটা ভেঙে যাবে। শেষ দিনটা খুব সাধারণ ছিল। মেয়েটা বলল, আমার মনে হয় আমরা দুজন দুজনের জন্য না। এই লাইনটা সে আগে থেকেই মুখস্থ করেছিল। ছেলেটা মাথা নাড়ল, কোনো নাটক করল না, কোনো অনুরোধ না, কোনো অভিযোগ না, কারণ মিথ্যে ভালোবাসার শেষটাও শান্ত হওয়া উচিত। মেয়েটা চলে গেল, কোনো নাম রেখে গেল না, শুধু কিছু স্মৃতি যেগুলো আসলে তার ছিল না। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা আর জানালার কাছে বসেনি। আলোটা সেদিন আসলেও সে পর্দা টেনে দিয়েছিল। আলো দেখলে মনে পড়ে যায় সব কিছু একসময় কতটা স্বাভাবিক ছিল। কিছুদিন সে ফোনটা হাতে নিত, আবার রেখে দিত। কোনো মেসেজ আসতো না, তবুও নোটিফিকেশন সাউন্ড বন্ধ করেনি, কারণ আশা সব সময় একটু বোকা। রাতে ঘুম আসতো না। সে ভাবত, ঠিক কোন মুহূর্তে গল্পটা মিথ্যে হয়ে গেল, নাকি শুরু থেকেই ছিল আর সে শুধু দেরিতে বুঝেছে। একদিন হঠাৎ তার মনে হলো মেয়েটার মুখটা আর ঠিক মনে পড়ছে না। হাসিটা ঝাপসা, কণ্ঠটা অস্পষ্ট। এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ মানুষ হারালে কষ্ট হয়, কিন্তু স্মৃতি হারালে নিজেকেই হারাতে হয়। সে আর কাউকে দোষ দিল না, মেয়েটাকেও না, নিজেকেও না। কিছু ভালোবাসা এত নিঃশব্দে শেষ হয় যে শেষ হওয়ার শব্দটুকুও শোনা যায় না। শুধু একদিন সকালে উঠে মনে হয় আজ আর কাউকে মনে পড়ছে না, আর সেটাই চূড়ান্ত পরাজয়। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।